সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সপ্তপদী শুক্তো রেসিপি। মটর ডাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা শিলে বেটে নিয়ে নুন আর আদা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে বড়া বানিয়ে নেব। এই রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। এটা খুব পুরনো একটা রেসিপি, এটা দুধ শুক্তোও বলা চলে। বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি: আলু, রাঙা আলু, পটল, কুমড়ো, ঝিঙে, সজনে ডাঁটা, কাঁচা কলা। ঠাকুমা বলতো 7 রকমের সবজি আছে, তাই এই শুক্তোটার নাম হচ্ছে সপ্তপদী শুক্তো। যাই হোক, সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু আর রাঙা আলু গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, ওটা তুলে রেখে ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটল একটু ভাজা ভাজা হয়ে এলে কাঁচকলাগুলো ওর মধ্যে দিয়ে দেব, আর কুমড়োগুলোও দেব। সব সবজিগুলো একসঙ্গে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চামচ আর 1 চামচ আদা বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, তার সঙ্গে দেব একটু জল দিয়ে মশলাগুলো সব একসঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোয়ছে। এবারে দেব ডাঁটা আর ঝিঙে, ওই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মিক্সির মধ্যে 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে পেস্ট করে নেব। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ওই ভাজা সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ নুন দেব। সবজির মধ্যে নুন দিলে খানিকটা জল বেরোবে, সেই জল যতক্ষণ না মরে আসবে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার ফলে সবজিগুলো অনেকটা মজে আসছে। এবার খানিকটা গরম জল দেব। সবজিগুলো সব ভালো করে সিদ্ধ করার জন্য ঢেকে সিদ্ধ হতে দেবো। সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। পোস্ত আর সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর মিনিট 2 মতো ফুটিয়ে নেব। 200 গ্রামের মতো দুধ ফুটিয়ে রেখেছিলাম, ওই দুধটা এবারে দিয়ে দেব। দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব, আর সব সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব।
একটু ঝোল ঝোল থাকবে, তার মধ্যেই ভাজা বড়াগুলো দিয়ে দেবো। ভাজা বড়াগুলো অনেকটা ঝোলটা টেনে নেবে, তাই ঝোল থাকতে থাকতে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, কারণ ওই বড়ার মধ্যে ঝোল ঢুকবে। নিরামিষ তরকারিতে 1 চামচ চিনি অনেক স্বাদ বাড়িয়ে দেয়, তাই 1 চামচ চিনি দেব। প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেছে ঠাকুমার শেখানো সপ্তপদী শুক্তো। গরমের দিনে যখন কোনো কিছু মুখে ভালো লাগবে না, এই শুক্তোটা বানিয়ে খাবেন গরম ভাতে, খুব ভালো লাগবে। এই শুক্তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।